অনেক অনেক দিন পরে তোমাদের মাঝে চলেই আসলাম, তো ভাবলাম চলে যেহেতু আসছি একটা তোমাদের ভিডিও দিয়ে দিই। অনেক দিন পর আমি একটা তোমাদের বড় একটা ব্লগ ভিডিও দেব। তো আজকে আমি অনেক দিন পরে ঘুম থেকে তাড়াতাড়ি উঠে গেছি, তো সেই তাড়াতাড়িটাও কত কয়টা বাজে সেটাও তোমাদের বলবো গাইস। তো প্রথমে শুরু থেকে শুরু করি সব কিছু। হাই গাইস, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আলহামদুলিল্লাহ তোমাদের দোয়া আমিও ভালো আছি। তো আজকে আমি 2টা বাজে ঘুম থেকে উঠে গেছি। তো 2টা মানে আমার কাছে অনেক সকাল, কতটা বড়লোক হলে আমি এই কথাটা বলতে পারি। আজকে ঘুম থেকে উঠেই তোমাদের একটা জিনিস দেখাই, দেখো এইখানে আমার সোফা ছিল, আমি সোফা সরায় আমার বড় ঘরে নিয়ে আসছি, আমার বেডরুমে সোফা নিয়ে আসছি। আর এই রুমে আমি আমার টেবিল রাখবো, আমার দোকানের টেবিল রাখবো, যার কারণে আমি এটা সরাই ফেলছি। আর দেখো উঠেই আমার বর আমার জন্য ঘুম থেকে উঠেই আমার শাশুড়ির বাসা থেকে মাছ আইনা দিছিল, মাছ না মাংস আইনা দিছে, ওগুলো ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিলাম, ভিজাইতে দিলাম। আর ডাউলটাও ধুয়ে নিলাম, চাউলটা ধুয়ে নিলাম। আর দেখো চুলাটা নোংরা ছিল তাই একটু পরিষ্কার করে নিলাম। এটা আমার অনেক আগেরই অভ্যাস, আমি চুলা পরিষ্কার করে, যতই পরিষ্কার করা থাকুক না কেন, আমি একটু একটু পরিষ্কার করি, তারপর সবসময় বসাই, এরকমটা আমার মার কাছ থেকে দেখতাম। তাই আমিও এরকমভাবেই আস্তে আস্তে নিজেকে মার মতো করে গড়ে তুলছি। দেখো ঘুম থেকে উঠে আমি প্রত্যেকবারের মতো যা বসানো লাগে, ভাত আর ডাউলটা আগে আমি বসিয়ে দিলাম। আর আজকে দেখো এই পেঁপেটা ছিল, এই পেঁপেটা আমার মনে হয় 1 সপ্তাহের উপরে ছিল। কি একটা অবস্থা পেঁপেটা, তো 2টা পেঁপে আনছিল, একটা পেঁপে রান্না করছে আর কোনো রান্না করার অবস্থাই নেই। একটা রাইখা দিছিলাম, যার কারণে এইটা শুকায় গেছে, ভাবলাম আজকে যেহেতু কিছু নাই এটা দিই কাজ চালায় দিই। আর দেখো আমার খুব গরম লাগতেছিল, তাই ফ্যানটাও ছেড়ে নিলাম, যেহেতু আমার এই ঘরে কোনো সিলিং ফ্যান নাই, তাই এই ফ্যানটা আমার মিনি ফ্যানটা ঝুলায় তারপর কাজ করতে হইতেছে। বাট এতটা খারাপ লাগে গরম ছাড়া, ফ্যান ছাড়া, যার কারণে আমার এই ফ্যানটা ঝুলায় রাখতে হয়। সব সময় এইভাবে ঝুলায় তারপর কাজ করতে হয় এই রুমে। ওই রুমে যেহেতু সোফা নিয়ে গেছি, তাই ওই রুমে আর কাজ করা যায় না, এখন কাটাকুটি আমার এই রুমেই করতে হয়। আর দেখো আমি এটা এই পেঁপেটা কাটতে গিয়ে ভাবতেছিলাম পেঁপেটা এতদিনের ভালো লাগবে না না লাগবে তাও বলতে পারতেছি না। আর মাংস দিয়ে যেহেতু রান্না করবো, ভাবলাম আজকে আর এইটা দিয়ে চালাই দিই। দেখো সব কুটাকাটি আমার প্রায় ডান হয়ে গেছে। আর আমি কোটাকুটি করার পরে ভাবলাম আগে নোংরা যেই থালা বাটিগুলো থাকে ওগুলো পরিষ্কার করে নিই, কারণ এগুলো থাকলে না আমার একদমই ভালো লাগে না, এর জন্য আগে এগুলো পরিষ্কার করে নিলাম। থালা বাটি পরিষ্কার করার পর বেসিং টেসিং পরিষ্কার করে নিলাম, পয় পরিষ্কার দেখলে না এমনি মনে শান্তি লাগে, আর নোংরার মধ্যে এমনিও রান্না করতে মন চায় না। যত পরিষ্কার দেখে অতই মনে হয় যে একটা শান্তি শান্তি লাগে, যার কারণে আগে এগুলো পরিষ্কার করলাম, তারপরে আমি রান্নাটা বসায় দিলাম। আমার আজকে রান্নাটা একটু তাড়াহুড়া করতে মন চাইতেছিল, যেহেতু আমি অনেক তাড়াতাড়ি উঠছি, 2টা বাজে উঠছি। আমি চাইতেছিলাম যে 3টা বা 4টার আগে আমি ফ্রি হয়ে যাই, নিজেকে একটু সময় দিই, এর জন্য আমি তাড়াহুড়া করতেছিলাম। আর আমি আজকে একটু বের হব, যার কারণে আরও তাড়াহুড়া করতেছিলাম যে বের হওয়ার আগে খাবার দাবার খেয়ে গোসল টোসল করে আমি যেন একটু নিজের জন্য টাইম রেস্ট নিতে পারি। আর দেখো আজকের মাংসটা কিন্তু আমার খুব অল্প ছিল, এর আগে আমি বিরিয়ানি রান্না করছিলাম। আর গাইজ ওই ভিডিওটা তোমাদের করে দেখাইতে পারিনি, যদিও বলছিলাম যে জীবনের ফার্স্ট বিরিয়ানি রান্না করলে তোমাদের দেখাইবো, বাট আমি দেখাইতে পারিনি, আরেকদিন রান্না করলে দেখাবো। আর দেখো রান্না করতে করতে আমি ঘেমে প্রায় একদম শেষ, আর ইচ্ছা মতো গলা শুকায় যেতেছিল, তাই পানি খেয়ে নিতেছিলাম একটু পরপর আইসা আইসেই রান্নার ফাঁকে ফাঁকে। আর যেহেতু রান্নাটা বসাই দিয়েছি, তাই ঘরটা আগে গুছাই নিলাম। রান্নাটা কষানোর মধ্যে আছে, যার কারণে আমি ভাবলাম যে ঘরটা পরিষ্কার করে নিই। আজকে সব বললাম না তাড়াহুড়া তাড়াহুড়া করতেছি, আর দেখো আমার জায়গাটা কত খালি খালি লাগতেছে আমার কাছে, অনেক খালি খালি লাগতেছে। এখানে টেবিল আনা হবে, আর আমার দোকানটা দোকানটা ভেঙে টেকে আমি বাসায় নিয়ে আসবো, বিকজ আমার আর আমাকে আমার বড় আর দোকান দিতে দেবে না, দোকান করতে দেবে না, যার কারণে সব নিয়ে আসবো। আর এতদিনে আমি ভিডিওটা যখন ছাড়তেছি এতদিনে আমি সব কিছু নিয়ে এসে পড়ছি। তো তোমাদের আমি আমার রুম ট্যুরটা দেখাবো, রুম ট্যুরটা দিয়ে দেবো যে আমি এখন আমার ঘরটাকে আর কীরকম হয়েছে দেখতে, এইটাও দেখাবো। আর দেখো কথা বলতে বলতে আমার রান্না প্রায় ডান হয়ে গেছে। আর এই যে এতগুলো কাপড় চোপড় ছিল, কি একটা অবস্থা। তো যাই হোক কাপড় চোপড় ধুয়ে খাবার টাবার খেয়ে নিলাম, খাওয়ার পরে আমার ভাত ঘুম পাইতেছিল, তাই একটু ঘুমিয়ে নেব। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত। যারা যারা দেখছো লাইক কমেন্ট শেয়ার করবে অবশ্যই, যারা ফেসবুক পেজ থেকে দেখতেছো আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। বাই বাই গাইস, আল্লাহ হাফেজ।